কিছু মানুষের জীবন কাহিনী বলতে গেলে আপনার মানে সময়ই পাওয়া যাবে না, ঠিক আছে? হয়তো বা জীবন কাহিনী বলতে বলতে সময়ই চলে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ওই অনেকে আছে যে কি বলবো, আমার ফ্যামিলিতে সর্বপ্রথম আমার ভালোবাসার মানুষ আমার মা বাবা, তারপরে হয়তো বা বিয়ের পরে হাজব্যান্ড হয়েছিল, হাজব্যান্ডের পরে সন্তান। আর এখন তাদের মধ্যে আপনার যদি বলা যায়, বাবা তো মারাই গেছে, হাজব্যান্ড তো না, হাজব্যান্ডের কথা বাদই থাক, কিন্তু এখন আমার জীবনের লাইফের সবথেকে ভালোবাসার মানুষ আমার মা আর আমার ছেলে, আমার সন্তান, ঠিক আছে? আমার মা এত সরল সোজা, তাকে সবাই ঠকায়, তার ফ্যামিলির লোক, আমার ফ্যামিলির লোক, মানে তাকে দিয়ে সব কাজই করাইতো আমার ফ্যামিলির লোক, এবং তার ফ্যামিলির লোক তাকে যা বলতো সে সেটাই বিশ্বাস করত। এখনকার যুগে আইসা এরকম মানে বোকা মানুষ কমই, তো সবাই তো বাবা মার শিক্ষাই পায়, তো আমিও আমার মায়ের শিক্ষাই পেয়েছি, আমিও তার মতন সরল সোজা বোকা। আর আমার মা অসুস্থ, সে হলো গিয়া অসুস্থ, আমারই তো খারাপ লাগবে, কিন্তু তার ফ্যামিলির লোক, আমার ফ্যামিলির লোক 2-4 টাকা দান করে, সেটা দান করে আবার আমার মাকে বলে যে এটা কিন্তু তোমার পিছেই ভাঙো। তাদের কি মনে হয় যে আমার মারে আমি খাওয়াইতেছি ফিন্দাইতেছি, তারা 2-4 টাকা যে দান করে সে টাকাটা আমি খাই? মানে অদ্ভুত লাগে। আবার অনেকেই বলে যে মালটা খাইও, কমলা খাইও, লেবু খাইও, ঘা শুকাবে, এগুলা বলে। আরে যারা বলেন মার থেকে মাসির দরদ বেশি না, বলেন আপনারা 1 কেজি 2 কেজি কিনা দিয়া বললেন, সবাই তো বলতে পারে। আর হ্যাঁ, পৃথিবীতে আমি আমার মারে অনেক ভালোবাসি, কেই না কার মা বাবাকে ভালোবাসে। আর হ্যাঁ, আমার মা আমার কাছে থাকে দেখে আমার ভাই আমার মাকে দেখে না, তার কাছে থাকলে সে দেখতো। কোনো সন্তানই মা বাবার কাছে খারাপ না, সেই সন্তান খাবার দিক বা না দিক। আর যারা ওই যে তেল মাইরা চলেন, সরল সোজা পায়া তারা উস্কাইয়া দেন, একটু ওই বন্ধ করেন। আর আমাদের ভালো আমরাই বুঝবো, আপনাদের বোঝার দরকার নাই। মাঝে মাঝে আসলে অনেক কষ্ট হয় যে কোন ফ্যামিলিতে আমরা বাস করতেছি, এটা কি সমাজ? সমাজ নামের কলঙ্ক। বোনরে এক কথা বলে, ভাইরে এক কথা বলে, মায়েরে এক কথা বলে, বইলা মানে তাদের ফ্যামিলিতে একটা আউল সাউল বাজায়া দিয়ে রাখে। তো হয়তোবা যখন এই ভিডিও ছাড়বো তখন আল্লাহ হয়তোবা দুনিয়ায় রাখতেও পারে, নাও রাখতে পারে। তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহই ভালো জানে যে কতটুকু ভালো থাকতে পারবো। তো ভিডিও ছাড়বো, অবশ্যই আপনারা সবাই সাথে থাকবেন। আর হয়তোবা এই ভিডিওটা পাবেন অনেক দিন পরে, তো যাই পান, যে ভিডিওই পান, সবাই সহযোগিতা করবেন। আর হ্যাঁ, পৃথিবীতে আমি আমার মারে অনেক ভালোবাসি, সকল বাবা মাকে সকল সন্তানরা অনেক ভালোবাসে। হয়তোবা কিছু পরিস্থিতির শিকার হয় সন্তানরা। আর ওই যে যারা 2 টাকা দান করে মানুষ নিজেদের কী ভাবেন সেটা ভাবা বন্ধ করেন। ওই 2 টাকা জাকাত দিয়ে আবার সেই জাকাতের খোটাও দেন যে ওই টাকা জানি আপনার মেয়ে না ভাঙে। আমার মার পিছে আমি পারলে আরও টাকা বাড়াইয়া দিয়ে খরচ করি, তার কিভাবে ভালো থাকবে সেটা চিন্তা করি। আপনাদের কি মনে, আপনাদের জাকাতের টাকা নিয়ে আমি চলি? অদ্ভুত, আমার এইসব ফ্যামিলির দরকার নাই। আর হ্যাঁ, অবশ্যই সবাই ভালো থাকেন, সবার জন্য দোয়া করি। তো একটা ছেলে আপনার বিদেশে গেছে, প্রতিদিন নাকি মায়ের কাছ থেকে টাকা চুরি করতো। তো বিদেশে যাওয়ার পরে সে ছেলেটা আর টাকা চুরি করবে কিভাবে?
তো সেটা একটা কাহিনী, এরপরে বলবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।